وَلِسُلَيْمَانَ تَجْرِي الرِّيحُ بِأَمْرِهِ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ। আল্লাহ পাক বলে বাতাস তার কথা শুনতো। 1 মাসের পথ যাইতেন সকালে, 1 মাসের পথ আবার বিকালে ফিরে আসতেন। শুধু 1 বিকালে 1 মাসের পথ যাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন ছিলেন হযরতে যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি। সারা পৃথিবীর শাসন করেছেন, ইমানদার 2 জন। ওনারা ব্যালেন্স ঠিক রেখেছেন, যেহেতু একজন আল্লাহ সরাসরি পয়গম্বর, আরেকজন আল্লাহর ওলি, আর 2 জন ছিল কাফের। একজন হলো নমরুদ, আরেকজন হলো বুখতে নসর, যাকে অনেক ঐতিহাসিকবিদরা আলেকজান্ডার দি গ্রেট বলে। এই 2 জন, তারা ঈমান ছিল না, ক্ষমতার অপব্যবহার করেছে। কোন ঈমানদার তার ক্ষমতার অপব্যবহার করতে পারে না। 2 জনই অপব্যবহার করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইছেন তার হেদায়েতের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত তো সে মানে নাই, কিন্তু তার উপর অত্যাচার শুরু করেছে। তার বাবাও তার দাওয়াত রাখে নাই। আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমরা এত দাওয়াতের বোঝা করি, তুমি এটা মানো না। আর জুমান না, আমি পাথর মারি তোমাকে মাইরে ফেলবো, বাবা বলতেছে। নমরুদের কাছে খবরগুলো শেষ পর্যন্ত আপনারা জানেন যে আগুন জ্বালাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াবার সিদ্ধান্ত করল। ক্ষমতার অপব্যবহার করেছে। আরেকটা হলো সাথে সাথে আবার আরেকটা বেয়াদবিও করেছে। ক্ষমতার অপব্যবহার অনেক খারাপ, এর চেয়ে আরো 100 গুণ খারাপ হলো কোন নবীর সাথে বেয়াদবি করা। কথাটা ঠিক না বেঠে? কি বেয়াদবিটা করেছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু আগুনেই ফেলাবে না, বরং বলছিল যে তার কাপড় খুললে তাকে বিবস্ত্র করে ফেলাও। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডাক দেয়া বলেন, আমার খলিলকে পোড়াবে তো সেটা আমি পরে দেখতেছিলাম, কিন্তু এর আগেই বিবস্ত্র করে ফেলতেছে। এই জিবরাইল, জান্নাত থেকে একটা পোশাক নিয়া তাড়াতাড়ি যা, আমার ইব্রাহিম নবীকে জান্নাতি পোশাকটা পরাইয়া দে। এই পোশাকটা পরাইয়া দিয়েছেন। নমরুদে আগুনে যখন ফেলাইতেছেন, আগুনে পড়ার আগে রাস্তায় হযরত জিবরাইল আমিন এই জান্নাতি পোশাক পরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পোশাকটা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ছিল বংশ পরম্পরায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম, তিনি পেয়েছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, পরে তিনি পেয়েছেন। তারপরে তিনার সন্তান হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের বুকের ভিতরে একটা তাবিজের ভিতরে সেই জান্নাতি পোশাকটা ভিতরে ভরা ছিল। সুবহানাল্লাহ। আশ্চর্য লাগে, একটা তাবিজের ভিতরে এটা কেমনে ঢুকলো? আমরা ছোটকালে স্কুলে সিলেবাসের ভিতরে একটা পুস্তক ছিল, ওইখানে পেয়েছিলাম ঢাকার লালবাগে মুঘল আমলে সেই একটা মুসলিম শাড়ি হতো, মহিলারা শাড়িটা পরতো। এই শাড়িটা একটা একটা দেয়া সলাইয়ের ভিতরে ভরে রাখা যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ব্রেন মানুষকে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে যেটা বানাইছেন জান্নাতে, ওইটা কেমন হবে তাহলে? মানুষের ব্রেনে যদি মেসের ভিতরে ভরা যায়, আল্লাহ তাআলা জান্নাতি পোশাক এমন বানাইছেন যে পরলে সতর দেখা যাবে না, অথচ তাবিজের ভিতরে ভরা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সে দুর্ব্যবহার করেছে। আল্লাহ তাআলা পর নমরুদ কি করেছেন? একটা
পাক ভাঙা মশা, ল্যাংরা মশা দিয়া তাকে সাইজ করেছেন। মশা নাক দিয়ে ঢুকছে, বাড়ি দে, বাড়ি না দিলে থামে না, খাদেম রাখছে, কি দিয়ে বাড়ি দিব, শক্ত জিনিস দিয়ে কি মাথায় বাড়ি দেওয়া যায়? শেষ পর্যন্ত খুঁজে পেয়েছে জুতা। জুতা হইলো একটু তলাটা নরম, বাড়ি দেয় একটু থামে, বারবার মশার ভিতর অত্যাচার করে। নমরুদ রাগ হয়ে বলতেছে, কি বাড়ি দেশ বেটা, ভালো করে দে। খাদের মনে করছে যে এই চাকরি তো এই বেটা না মরা পর্যন্ত আমার যাবে না, কাজে দেই বাড়ি। আল্লাহ ভরসা, একেবারে এমন বাড়ি দিছে মাথার 2 ফালা। আল্লাহ তাআলা নবীর সাথে গুস্তাখি করার কারণে জুতার বাড়ি খাওয়াইয়া সেই রাজাকে ক্ষমতার থেকে নামাইছেন। সুবহানাল্লাহ, কথাটা ঠিক কিনা? এগুলো থেকে আমরা শিক্ষা নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই ব্যবহারে নমরুদের শিক্ষা হবে। হযরত মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের ওই একই সাইজের শিক্ষা হয়েছে। وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলতেছে, মূসা আলাইহিস সালাম বলছেন, জালেম ফেরাউনের কাছে যাও। গেছে, যায়া আল্লাহ পাকের দিনের দাওয়াত দিছে। সে বলতেছে যে আচ্ছা, আমি না হয় তোমার কথা ঈমান আনলাম, আমার বাপ দাদার কি অবস্থা হবে? قال ما بال القرون الأولى قال علمها عند ربي في كتاب। আমার বাপ দাদার কি হবে আল্লাহ পাক জানাই দিয়েছেন যে তুমি বলো যে এত সব জবাব আমি দিতে পারতাম না, তোমার বাপ দাদার কি হবে এটা মহান আল্লাহ পাক জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউন অনেক গুস্তাখি করলো, অপমান করলো, জাদুকর বললো না কিছু বলে ধমক দিল, গালি দিল। একদিন জাদুর মহড়াও হলো, লাঠিয়ে সব খাই ফেললো, অনেক কিছু হলো। কিন্তু শেষ পর্যন্ত গুস্তাখি করার কারণে সাগরের পারে আল্লাহ পাক নিয়ে গেলেন, ফেরাউনকে নিয়ে গেলেন, মূসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পানি জমায়া বরফের উপর সুন্দর রাস্তা বানাই দিলেন, ওই পারে চলে গেলেন। আর ফেরাউনকে ওই সাগরে নিমজ্জিত করে মারলেন। সুবহানাল্লাহ। নবীর সাথে গুস্তাখি করার কারণে এই পরিণাম হলো। এগুলোতে আমরা শিক্ষা নেই না। মূসা আলাইহিস সালামের দল দেখছেন পিছনের থেকে ফেরাউন ধাওয়া করে আসতেছে। এখন আমাদের কি অবস্থা হবে? মূসা আনলাম তো, এখন فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। আমরা তো ধরা পড়ে গেল। মূসা আলাইহিস সালাম বলেন, চিন্তা করেন, আল্লাহ পাকের সাথে আমি কানেকশন লাগাইছি, যোগাযোগ করতেছি, কি হয়? যোগাযোগ করছে। আল্লাহ পাক বেটা তাকাই দিছো মিয়া, তোমার হাতে তো একটা লাঠি আছে, এইগুলোর ভিতরে তুমি সব দিয়ে দিছি, একটা বাড়ি মারো, একটা বাড়ি সাগরের ভিতরে মারো, আমি আল্লাহ তোমার এই লাঠির বাড়ি 12টা রাস্তা বানাই দিব। واضرب بعصاك البحر
فانفلق فكان كل فرق كالطود العظيم আল্লাহ পাক বললেন বাড়ি মারো, বাড়ি মারার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেলেন আর ফেরাউন সাগরে নিমজ্জিত হয়ে গেল, অপমানের মৃত্যু হল। যুগে যুগে যত কাফির বেঈমান আল্লাহর পয়গম্বরের সাথে বুকুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, আল্লাহ পাক দুনিয়ার ভিতরে শাস্তি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জেহেল বেয়াদবি করেছিল, সিজদায় যাওয়ার উপর পিঠের উপরে ভুঁড়ি, উটের ভুঁড়ি দিয়েছিল। আপনারা শুনেন নাই? তাবলীগে বইয়ে লেখা গেল হাদিসের কথা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সহ্য করেন নাই। মুআয এবং মুআব্বাস 12 বছরের 2টা ছেলে বদরের যুদ্ধে পাখির মতো উড়ে যায়, বাস পাখির মতো ঘাড়ে কুপাইয়া একটা ছোট্ট শিশু বালকের হাতে তার মৃত্যু দিয়ে অপমান করলো। আল্লাহ পাক জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ যে তার ঘাড় লম্বা করে ঘাড় কাটলেন, সে বলল ঘাড়টা একটু লম্বা করে কাটিস যেন মানুষের বুঝে যে নেতার লাশ, মারা যাবে তো, তবু অহংকার যায় নাই। দেখছেন অহংকার কি জিনিস? খবিস এত বের হয় না সহজে, না পারলেও অহংকার করতেই থাকে, অহংকার করতে থাকে। নিজের দেশে না থাকতে পারলে অন্য দেশে যাইলে অহংকারের কথা ছাড়ে। কথা ঠিক না ভাই? ঠিক। অহংকার এমন একটা মারাত্মক জিনিস, এইটা যায় না কোনোদিন। আবু জেহেলেরও যায় নাই, মৃত্যু হয়ে যাইতেছে, এই কথা চিন্তা করলো না যে মোহাম্মদের দিনই তো সত্য, এটা গ্রহণ করি না। গলাটা লম্বা করে কাটিস, কোথায় গেছে শয়তান নিয়ে? দেখেন আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহ পাক নবীদের সাথে যারাই অপমান করেছে এই একই বিচার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশে চিঠি পাঠাইছেন। রোমের বাদশাহ আল্লাহ রাসূলের চিঠি পড়িয়া যত্ন সহকারে ওনার লাইব্রেরিতে চিঠিটা রেখে দিয়েছেন। কিন্তু ইরানের বাদশাহ খুসরু পারভেজ, ওই সময় পরাশক্তি ছিল রোম এবং পারস্য, এখন যেরকম আমেরিকা, রাশিয়া, সোভিয়েত ছিল। আল্লাহ রাসূলের চিঠিটা রোম কিসরা খুসরু পারভেজ পায়া একটা টান দিয়ে এভাবে ছিঁড়ছে, আবার উল্টে আরেকটা টান দিচ্ছে। কয়টা টুকরা হয়েছে ভাই? 4টা টুকরা হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে খবর আসছে, খুব কষ্ট পেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আমার চিঠিটা যেরকম সে অপমান করেছে, টুকরা করেছে, খুসরু পারভেজের ইরান রাষ্ট্র, কিসরা রাষ্ট্র এবং সে নিজের শহর টুকরা টুকরা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সে আরেকটা বেয়াদবি করেছে, এক বেয়াদবির উপর আরেকটা। সেটা হলো 2 জন পুলিশকে পাঠাইছে যে আমি এত বড় পরাশক্তির অধিকারী, আমার কাছে চিঠি দেয় কে রে এটা? ওই আরব বেদুইন ধরে নিয়ে আয় যা। 7-8 দিন ঘোড়া দাবড়ায়া 2 জন পুলিশ আসছে মক্কা শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যারেস্ট করে নেওয়ার জন্য। হযরতে ওমরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলতেছে কি জন্য এসেছেন আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য আমাদের বাদশা পাঠাইছেন। তারা বাদশা বলতো না, প্রভু বলতো, প্রভু। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো হযরত ওমর বলেন ঠিক আছে আপনারা বসেন, আমি আসতেছি। উনি কেমন গরম সাহাবী, যাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 2 জন পুলিশ ধরতে আসছেন ইরান থেকে, ইরানের বাদশা পাঠাইছেন। তা আপনি যদি আমরা একটু অনুমতি দেন তা আমি তাদেরকে একটু সাইজ করে দিই। আল্লাহ রাসূল বলেন, ওমর যে কারণে আসুক, যে উদ্দেশ্যেই আসুক, বিদেশি একটা লোক আমার দেশে এসেছে, এখন তিনি মেহমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাত্রিবেলায় ভালো খানা দানা করে ভালো বিছানায় শোয়া রাখো, সকালবেলায় আমি রাসূল তার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। এবার রাত্র পোহাইছে, ভালো করে খানা দানা খাওয়াইছে। এরা বলতেছে কিরে আসলাম তাদের লোক ধরার জন্য, নবীকে ধরার জন্য, এত খানা কেন খাওয়ায়? হ্যাঁ, মুসলমানদের চরিত্র আখলাক দেখে অনেক সৈন্য, কাফের সৈন্যরা সেই আফগানিস্তানের যুদ্ধের অনেক ইতিহাস আমরা শুনেছি। অনেক রাশিয়ান সৈন্যরা তাদের মুসলমানদের ব্যবহার দেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদেরকে খাওয়ায়, ধরতে আসলাম তাদের নবীকে, আবার এত যত্নের ফুলের বিছানা। ঠিক আছে, বোঝা যাক, দেখা যাক কি হয়। সকালবেলা রাত্র পোহালে আল্লাহ রাসূল সাক্ষাৎ করতে এসেছেন।
কি জন্য তোমরা এসেছো? আপনাকে অ্যারেস্ট করার জন্য আমাদের নাউজুবিল্লাহ আমাদের রাজা পাঠিয়েছেন, খসরু পারভেজ পাঠিয়েছেন আপনাকে অ্যারেস্ট করে নেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, তোমাদের খসরু পারভেজ 5 দিন আগে নিহত হয়ে গেছে, তার ছেলে তাকে কুপিয়ে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মৃত মানুষের কোনো ওয়ারেন্ট কার্যকরী থাকে না, তুমি জীবিত মানুষের ওয়ারেন্ট নিয়ে পরে আমাকে ধরতে আসো, মৃত মানুষের ওয়ারেন্ট দিয়ে কাজ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কি আগে কি হয়েছে বুঝলাম না, কি বলতেছে? তো হ্যাঁ, 5 দিন আগে তোমাদের বাদশাকে তার ছেলে কুপাইয়া মেরে ফেলছে, 4 টুকরা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠি কয় টুকরা করেছিল? বিচার। এমন বিচার হয়? আল্লাহ, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আমার আহ আহ মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক বলেন, আমার কোন ওলি আল্লাহ দোস্তদের সাথে যদি কেউ বিদ্বেষ পোষণ করে, গুস্তাখি করে, আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধের ঘোষণা করে দেই। সে বলতেছে আমাদের রাজা মাইরা ফেলছে। রাজা কি বলেন কি? আচ্ছা যাই। কুয়েতে তাদের গভর্নর ছিল, যে ওইখানে কয়েকদিন লাগছে আবার যাইতে, যায় বলে স্যার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে গিয়েছিলাম, উনি তো বললেন আমাদের রাজাকে বলে মাইরে ফেলছে খসরুকে। ও হ্যাঁ, এইমাত্র ঘোড়া দিয়া খবর আসলো, একজনের চিঠি নিয়ে আসলো, আমাদের আগের মহারাজাকে মাইরে ফেলছে তার ছেলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জানে? কোনো ইন্টারনেটের যুগ না, মোবাইল ফেসবুক কিচ্ছু নাই, কয়েক হাজার মাইল দূরে ইরান থেকে সেই মক্কা মদিনা, উনি কেমনে জানেন? তো উনি তো বললেন, আপনি এখন চিঠির মাধ্যমে যেভাবে জানছেন ঠিক তিনি এইভাবেই বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। قالت من أنبأك هذا قالت نبأني العليم الخبير। কে আপনাকে জানাইলো? অন্য একটা ঘটনা প্রসঙ্গে নাজিল হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কে আর জানাবে? আমাকে জানানো হলো আকাশের মালিককে জানাই দিয়েছেন। কুয়েতের গভর্নর বলে, এই সংবাদ যদি সত্যি মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, সর্বপ্রথম আমি তার কালেমা মেনে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আল্লাহ এখন আছেন না? না বৃদ্ধ হয়ে গেছেন? এখনো তিনি তাই দেখান। আমরা সব খবর রাখি না, বা যারা রাখি তো রাখি। নবী তো নাই, নায়েবে নবী ওলামা হযরতরা আছেন, আছেন না ভাই? তারাই তো নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল নিজে বলেছেন, তাদের সাথে গুস্তাখি করার কি পরিণাম বাংলার মানুষ অনেকেই জানে। জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আল্লাহর একজন ওলি ছিলেন, খুব সাদা সিধা মানুষ। ওনাকে আমি অনেক আগের থেকে দেখছি, চিন পরিচয় হওয়ার অনেক আগের থেকে ওনাকে আমি চিনতাম। আমি আমার মহাসিন মাহফিলে নিয়েছি, দেখেছি, খুবই সহজ সরল মানুষ। ওনাকে এক ডিবি পুলিশ মাহবুজুর রহমান অ্যারেস্ট করছে। আওয়াজ মাস কমে গেল কেন ভাই? কি হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ, আগের আওয়াজটা তো ভালো ছিল। হ্যাঁ, আগের আওয়াজটা তো ভালো ছিল ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কি ঠিক আছে তাহলে? আচ্ছা ভাই শুনি তো, মাহবুজুর রহমান অ্যারেস্ট করছে, ভালো কথা, অ্যারেস্ট করছে। অন্যায় করলে বিচার হবে, এটি স্বাভাবিক। উনি বলছেন যে বাবা, আমাকে অন্যায় যদি আমি করে থেকে বিচার করবা, কিন্তু আমার সাথে গুস্তাখি করো না, বেয়াদবি করো না। সে উল্টাপাল্টা কথা বলে, বারবার বলছেন তুমি আমার সাথে গুস্তাখি করো না, বেয়াদবি করো না, কিন্তু সে এমন ভাষা ব্যবহার করছে সবগুলো বলা যায় না, 2-1টা ভাষা এরকম যে তোর দাড়ি ছিঁড়ে ফেলবো। জোরে বলে নাউজুবিল্লাহ। এত বড় আল্লাহর ওলি, হ্যাঁ, বুকে ওইটা তোর প্রস্তাব করবো, এইরকম কথা বলছে। আল্লাহর কি কাম? সেই আল্লাহ আছেন না?
বোধহয় 20 দিন যাইতে পারে নাই, ওই ডিবিকে, ওই পুলিশকে তার মেয়ে গভীর রাত্রে ছুরি দিয়া জবাই করে ফেলছে। ঐশী আমার ভাইরা, আল্লাহ পাক আল্লাহুল কিবরিয়াউ বিস সামাওয়াতি আল্লাহুল মুনতাকিম, আল্লাহ পাক বদলালেন নবীদের সাথে যারাই গুস্তাখি করেছে, নায়েবে নবীর সাথে গুস্তাখি করলো সে একই বিচার। কথাটা ঠিক না বেঠে? ওলামা হযরতদের সাথে আল্লাহ পাক বলেছেন অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, ইজ্জত আমি দেই, জিল্লতি আমি করি। তোমরা জিল্লতি করতে চাও একজনকে, পারবে না। তোমরা ইজ্জত জোর করে নিতে চাও, পারবে না। আল্লাহ যদি জিল্লতি রাখেন, অপদস্থতা রাখেন, কপালে অপদস্থ হয়েই সবকিছু ত্যাগ করে ফেলায় যায় চলে যেতে হবে। আর যদি আল্লাহ পাক ইজ্জত দেন, ইউসুফ আলাইহিস সালামকে কুয়াত ফালাই দিছিল, তার ভাইয়েরা কূপে ফালাই দিছিল, এরপরে আল্লাহ পাক মিশরের বাদশা বানায় ফেলছেন। সুবহানাল্লাহ। ইজ্জত কে দেন? আমার ভাইয়েরা হিংসা করলো, হিংসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। এই রূপটা আমাদের অনেকের মধ্যেই আছে। এক ভাই অনেক বড় হয়ে গেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ব্যারিস্টার, অনেক কিছু হয়ে গেছে। আরেক ভাইয়ের সহ্য হয় না, সে খালি তার বিরোধিতা করে। এরকম হয় কিনা? হয় না? আল্লাহ রাসূল বলেন তুমি যত নামাজ বন্দেগী, যত নামাজ কালাম, সব রোজা, যা করতেছ, হজ যাকাত, সব কিছু তোমার হিংসার কারণে জ্বলে পড়ে ছারখার হয়ে যাইতেছে। আর ওই বেচারার হিংসার কারণে তুমি একটু তাকে পিছে আনতে পারবে না। আল্লাহ পাক চাইলে সে আরো আগায় যাবে। কথাটা ঠিক না বে ঠিক? এক ভাই ডাক্তার হয়েছে, আরেক ভাই মূর্খ, হিংসা করে খালি চাষটলে বসে বসে খালি বলে যে আমার ওই ভাই ডাক্তার হয়েছে, আসলে তো সুবিধার ডাক্তার নয়, এত সুবিধা না, রুগী টুগী বেশি ভালো হয় না। তো মানুষে বলে কার কথা কয়? ওই যে আমার ভাই যে ডাক্তার হয়েছে। ও হ্যাঁ, জানতাম না, আজকে জানলাম। এরকম করে সে 1000 মানুষটা জানাইছে। এদের যখন রুগী হয় ওই সময় চিন্তা করে আমার এলাকার ডাক্তার তো উনি, ওনার ওখানেই যাই, ওনার এলাকার ডাক্তার হিসেবে ওখানে যায়, যাইয়া চিকিৎসা করে, ভালোই হয়। এরকম উনি বদনাম করিয়া পরিচিত বানাইয়া আরো 100 রুগী বাড়াই দিছে। হিংসা করে এইটা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কুয়াত না ফালাইলে হয়তো বা মিশর যাওয়া হইতো না, বাদশা হইতো না। কুয়াত ফালাইয়া আল্লাহ তাআলা, দেখেন কি, তোমরা ভাইরা কুয়াত ফালাইছো ইউসুফকে, আমি তাকে মিশরের বাদশা বানাই দিছি। সুবহানাল্লাহ। তোমরা তো রাস্তা গাই দিছো। কি ভাই, কথা ঠিক না? ওয়াজাত সাইয়ারাতু ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। একদল বণিক এসেছে, ব্যবসায়ী, একটু পানি নিয়ে আস। তো গেছে একজন, যায় বালতি ফেলাইছে, মানুষ উঠতেছে, পানির বদলে মানুষ উঠতেছে। হাই হাই রে, এত ফুটফুটে শিশু, কিছুটা কৈশোর বয়স ছিল। আসো দেখো তো, এক ছেলে পাইছে। যাই হোক, তারা নিয়ে বাজারে বিক্রি দিল। ঘটনা বলবো না, শুধু বলতেছি যে জিল্লতি করতে চাইলেও আল্লাহ যদি ইজ্জত দিতে চান, আল্লাহ তাআলা ইজ্জতের মালিক বানাই দেন। সুবহানাল্লাহ। মিশরের বাজারে কত মানুষ যায়, ইউসুফকে ক্রয় করতে পারেন না। ওই জমানায় গোলামবাদী ক্রয় হইতো, কেনা বেচা হইতো, কিন্তু কেউ কিনতে পারে না। দাম যাই বলে, যে যারা ধরে নিছে তারা বলে যে এই দামে দেওয়া যাবে না। তাহলে কত দাম লাগবে বলেন? আমি বলবো না, আপনারা বলেন কত দিবে। কি একটা পেছে ফেলাইছে দেখছেন? দাম চায় না, দাম চায় না, আপনারা বলেন। এইভাবে সন্দেহ হয়ে গেছে। ওই মিশরের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী, দুইটা মন্ত্রণালয়, যার سبع بقرات سمان يأكلهن سبع عجاف। বাদশা বলতেছে দেখি 7টা
দুর্বল গরু 7টা তাজা গরুকে খেয়ে ফেলতেছে, আর 7টা দুর্বল শস্য, শুকনা শস্য দানা, 7টা তাজা শস্য দানাকে খেয়ে ফেলতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, তাজরাউনা সাবআ সিনিনা দাবা। আল্লাহ পাক আমাকে ইলম দান করেছেন, সেই ইলমের আলোকে বলতেছি 7 বছর ভালো ফসল হবে, ভালোভাবে জমা করে রাখতে হবে। পরবর্তী 7 বছর দুর্ভিক্ষ হবে, যদি ভালো করে রাখতে না পারেন তাহলে মানুষ না খায় কষ্ট করে মারা যাবে। এখন বুঝে দেখেন আপনি পারবেন কিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা শূন্য, তোর পায়জামা গরম হয়ে গেছে, সর্বনাশ, এইভাবে কেমনে দেশ চালাবো? 1 বছরে, 1 বছরই তো চলে না। আমি আগের দিন পেঁয়াজ কিনছি সম্ভবত 50 বা 60 টাকা দিয়ে, পরের দিন গেছি এই কিছুদিন আগে, 2-3 মাস আগে, পরের দিন রাত্রে যাই জিজ্ঞেস পেঁয়াজ কত, 150 টাকা। কি রে, হায় হায়, 1-2 রাতে যদি এই হয়, 7 বছর ফসল না হইলে তাহলে কি অবস্থা হবে? কথাটা ঠিক না বেঠি? বাদশা বলে যে বাবা, যিনি স্বপ্নের ব্যাখ্যাটা সুন্দর বলতে পারছে তিনি দেশটাও চালাতে পারবেন, আমার বিশ্বাস। কাজে এই যে রাষ্ট্রীয় মুকুটটা আমার মাথার থেকে খুলে তোমার কাছে আমি দিয়ে দিলাম, আজকের থেকে তুমি মিশরের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিলেন, ইজ্জতের মালিক হলেন আল্লাহ তাআলা। ভাইয়েরা তাকে অপদস্থ করতে চাইলেন, অপদস্থ করে রাস্তা আগায় দিলেন বাদশা হওয়ার জন্য। কথাটা ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি সব পারেন। পরে বলতেছেন কি, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আপনি রাত্রির ভিতরে দিন নিতে পারেন, দিনের ভিতরে রাত্র নিতে পারেন। এই যে বর্তমান যে সময় চলতেছে, দিন রাত্রের ভিতরে ঢুকতেছে আস্তে আস্তে। কার্তিক মাস রাত্র দিনের ভিতরে ঢুকে আস্তে আস্তে। কথাটা ঠিক না ভাই? ঠিক। এই কাজটা কে করেন? জোরে বলেন, কে করেন? এই কাজটা আল্লাহ পাক। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন, আপনি মৃতকে জীবিতর ভিতর থেকে বের করেন, জীবিতকে মৃতর ভিতর থেকে বের করেন। এটার অনেক ব্যাখ্যা আছে। এর ভিতরে একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা জীবিত মুরগি থেকে মৃত ডিম বের করেন। সুবহানাল্লাহ। আবার মৃত ডিম থেকে জীবিত মুরগি বের করেন। সুবহানাল্লাহ বলেন না? মুরগি যখন ডিমটা দেয় 21 দিন পরে বাচ্চা ফুটে। 19 দিন পরে কানে নিয়ে দেখবেন, আমি দেখছি, কানের কাছে নিয়ে দেখবেন কিট 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 আওয়াজ করতেছে। ডিমটা অক্ষত, এখনো ফাটেও নাই, কাটেও নাই, কোনো ফুটো হয় নাই, ছিদ্র হয় নাই। আচ্ছা ভাই, এই রুহুটা কোন দিক দিয়ে গেল? চতুর্দিকে কঠিন প্রাচীর, অথচ কিটকিট করতেছে ভিতরে। কানের কাছে নিয়ে শুনবেন রুহুটা কোন দিক দিয়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ইহুদিরা শিখায় দিছে কাফেরদেরকে যে প্রশ্ন কর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন কর, যদি জবাব দিতে পারে তাহলে তিনি নবী, আর জবাব দিতে না পারলে সন্দেহ আছে। কি প্রশ্ন?
একটা প্রশ্ন হইল, ওই কিছু সংখ্যক লোক যারা নাকি অনেকদিন পাহাড়ে ঘুমায় সজাগ হয়েছিল, এরা কারা? আরেকটা হইল, ইসরায়েল ইহুদিরা মিশর কেমনে গেল? আরেকটা প্রশ্ন হইল, রুহু কি জিনিস, আত্মা কি জিনিস, যে জিনিসটা চলে গেলে মানুষ মারা যায়? কথাটা ঠিক না ঠিক? তিনটা প্রশ্নের জবাবের মধ্যে যদি দুইটা দেয় জানবি যে নবী, একটা যদি দেওয়ার চেষ্টা করে জোর করিয়া তাহলে ভেজাল আছে। এইভাবে তারা বলে দিছে। এবার আল্লাহ তাআলা দুইটার জবাব দিছেন, একটার জবাব সংক্ষিপ্ত একটু দেয়া খালি বাদ করে দিছেন যে রুহু কি জিনিস তোমরা এটা বুঝবে না, এটা আল্লাহর একটা হুকুম মাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার জবাবটা ওইভাবে আর ওই জাতি যারা দীর্ঘ সময় ঘুমাইয়া উঠছিল এরা কারা? আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আসহাবে কাহফ। ইয়াসআলুনাকা আন আসহাবিল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এটা আশ্চর্য একটা জিনিস। জালেম বাদশার জুলুমে পাহাড়ে যায় ঘুমাইছে। আল্লাহ পাক বলেন এরা কতদিন ঘুমাইছে জানেন? 309 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। খানা নাই, দানা নাই, 309 বছর আল্লাহ পাক তাদেরকে জীবিত রাখছেন ঘুমের মধ্যে। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। তারা 309 বছর ঘুমাইছেন। ঘুমায় একজনকে আরেকজন জিজ্ঞেস করেন কতক্ষণ ঘুমাইলি? একজন বন্ধু বান্ধব তো জিজ্ঞাসা, কতক্ষণ ঘুমাইছস? বলতেছে যে এক দুপুরের কম হবে না। এক দুপুরে? কি সুন্দর অনুমান করছে দেখছেন, কাছাকাছি গেছে কেন? যমুনা ব্রিজ দেখে এক ফকির নিয়ে অনুমান করছিল যে বিশাল বড় যমুনা ব্রিজ দেখা যায়, সরকারের না হইলেও 5000 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, এরকম অনুমান হয়েছে। আরেকজনে বলে যে দেখ, বেলা পূর্ব দিকে কিছু উঠলে ঘুমাইছিলাম, এখন বেলা পশ্চিম দিকে প্রায় ডুবু ডুবু। এইটা ষোলনা ধরে নিলে একদিন বলতে পারো, আর কিছু বাদ দিলে এক দুপুর। তর্ক বাদ দে, চল কিছু টাকা পয়সা একজনকে দে। ফাবআসু বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা ফালয়ানজুর আইয়ুহা আযকা তাআমা। কিছু টাকা পয়সা দিয়ে দোকানে পাঠা, চিরামুড়ি আনো, আগে খেয়ে নেই, পরে আলাপ হবে যে কতক্ষণ ঘুমাইছি, ক্ষুধা লাগছে। টাকা দিছে, কাঁচা টাকা। কিছু দূরে একটা বাজার, ওখানে চিরামুড়ি যাই ওই জমানার ছিল, আনছে। টাকা দিছে, দোকানদার বলতেছে আপনি এটা কি দিলেন আমাকে? কই কেন, টাকাই তো দিলাম। কোনায় তো চিনি না, কোন রাজা বাদশার ফটো, এখানে কি সমস্যা? এইভাবে একজন, দুইজন, পাঁচজন জ্ঞানী, কম গুণী, বেশি জ্ঞানী, সব ধরনের লোক এসে গেছে। পরে হিসাব করে যারা জ্ঞানী, তারা যারা ইতিহাস জানে, তারা দেখছে যে এই টাকাটা আজ থেকে 300 বছর আগের টাকা। আমার ভাইরা, ওই শহরের ভিতরে লক্ষ লক্ষ মানুষের ভিতরে এই একটা গুঞ্জন ছিল, তর্ক বিতর্ক ছিল যে আখিরাত আছে কিনা, হাসরের ময়দান আছে কিনা, কিয়ামত আছে কিনা, মানুষের হিসাব বিকাশ হবে কিনা, আবার কেমনে উঠবে। আইদা মিত্রা কুন্না তোরাবা, আমরা যখন মারা যাব, মাটি হয়ে যাব, হাড্ডি হয়ে যাব, আমরা কেমনে আবার উঠবো? এটা কি করে বুঝে আসে না, এটা কেমনে করে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই শহরবাসীর ঈমান ঠিক করার জন্য 300 বছর ঘুমানোর পরে একটা জাতিকে সজাগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এদের উসিলায় প্রায় লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ পাক ঈমান দিয়ে দিয়েছেন। দেশের বাদশা পর্যন্ত খবর হয়ে গেছে। খোঁজ খবরের পরে তাদেরকে ওই জমানার যত নাস্তা পানি খাওয়ায়া আবার সেখানে পাহাড়ে নিয়ে ঘুম পাড়ায় রাখছেন, একটা মসজিদ করে দিয়েছেন। ঐতিহাসিকরা খবর নিয়ে দেখছেন যেটা তুরস্কে আছে, অনেক দেশের কথা আছে, তবে এটা বেশি নির্ভরযোগ্য, অনেকে এখনো যায় দেখার জন্য। আল্লাহ পাক আবার আরেকটা আয়াতে বলছেন যে
পুরাপুরি কাছে যেয়ে কেউ দেখতে পারবে না। ওলা মুলিতা রোবা, তোমার দিল মনের মধ্যে এমন ভয় লাগবে, 2-4 কদম গেলেই তুমি উল্টা দৌড় দিবা যে না বাবা আমার দেখতে হবো না, যে অবস্থা এখানে ভয়ঙ্কর বাতাস চালু হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি উল্টা পায়ে এসে যাবে। আল্লাহ পাক কিয়ামতের জন্য গ্যারান্টি দিছে, কেউ কাছে যাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আসহাবে কাহাবের কথা তারা প্রশ্ন করছিল ইহুদিদের কাছ থেকে। আরেকটা প্রশ্ন যে ইসরায়েলরা ইহুদিরা কেমনে গেল মিশরে? আর তো ফিলিস্তিনে থাকে, লোহিত সাগরের পূর্ব দেশ, পশ্চিমের দেশে কেমনে গেল? ওই ইতিহাসের জন্য সূরা ইউসুফ নাজিল করেছেন, আমি একটু বললাম। আরেকটা হলো রূহের ব্যাপারে জিজ্ঞেস করা যায়, নবী কি বলে। এবার রূহ সম্পর্কে জিজ্ঞেস করলে আল্লাহ পাক বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এ নবী আপনি তাদেরকে বলে দেন রূহ কি জিনিস, এটা আমি আল্লাহর হুকুম মাত্র, আল্লাহর ব্যাপার স্যাপার, দুনিয়ার কোনো ব্রেন নাই, জ্ঞান নাই যে আত্মা কি জিনিস বুঝতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই কি জিনিসটা গেলে মানুষ মারা যায়? সবই তো ঠিক আছে, গেল কি এটা উদ্ঘাটন করা যায় না, কেউ পারে না আজ পর্যন্ত। এই যে হার্ট যে নাড়াচাড়া করে, পাম্পিং করে, রক্ত ধরতেছে আবার ছাড়তেছে, ধরতেছে ছাড়তেছে, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যে এই হার্ট কেন একবার রক্ত ধরে একবার ছাড়ে, এইটা আমরা আর পাই না, যে এই ক্ষমতা কোত্থেকে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটা বন্ধ হইলে তো মানুষ মারা যায়। এখন সে কার কারণে কার জোরে চাপ দিতেছে, এইখানে প্রশ্ন, এখানে মাথা হেড। আর জ্ঞান আজ্ঞায় না ওইখানে, ওইখানে জ্ঞানকে বলতে হবে লাল বাতি জ্বালানো, স্টপ, এর বেশি আগাবি না, সর্বনাশ। এখন কোথায়? এখন ওই যে উপরে ওহির সাথে কানেকশন কর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাল বাতি দেখে যে আগাইতে যাবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। লাল বাতি বিপদ সংকেত, এখানে আর আগানো যাবে না। এই ব্রেন আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক বলছেন অল্প জ্ঞান তোমাকে দেওয়া হয়েছে। কতটুকু? সাগর মহাসাগরের ভিতরে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করছেন যে আল্লাহ আপনার ইলম কতটুকু আর মখলুকাত কতটুকু পাইছে? ওই সময় একটা মাছরাঙা পাখির মতো একটা পাখি একটু পানি সাগরের থেকে তুইলা পান করছে। আল্লাহ পাক বলছেন যে মাছরাঙা পান করার পরে ওর ঠুটে কতটুকু পানি বাজা আছে, একটু লক্ষ্য করছো? আচ্ছা, মাছরাঙা পানি পান করার পরে ওর ঠুটে অন্তত 5 মণ পানি তো আছে ভাইজা নাকি? হ্যাঁ, আল্লাহ পাক বলেন এই যে একটু সামান্য পানি মাছরাঙার ঠুটে আছে, এই সমস্ত জ্ঞানের তুলনায় সাগর থেকে সামান্য আমি পুরা দুনিয়ার মখলুকাতকে দান করেছি। সুবহানাল্লাহ। আর এই সাগর পরিমাণ জ্ঞান, এটার তো সীমা আছে, অসীম জ্ঞান আমি আল্লাহর দরবারে রয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমাদের রুহু আমি যখন বানাই দেই, এরপরে তোমাদের কি আছে? তোমাদের আসলে মৃত্যু নাই, আসলে স্থানান্তরিত হওয়া আছে, ইন্তেকাল আছে। বলে না যে ইন্তেকাল ফরমায় আছেন, ইন্তেকালের বাংলা হলো স্থানান্তরিত হওয়া। মানুষের জন্মের পরে আসলে মৃত্যু নাই, ইন্তেকাল। কেমন এটা? বলেন বলেন। আমাদের সামনে আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা আল্লামা নিয়ামতুল ফরিদ, এই মুহূর্তে আমাদের অফিসে এসে আমরা সকলে ধৈর্য সহকারে বসবো। দোতলায় প্রজেক্টের ব্যবস্থা আছে, আপনারা শৃঙ্খলা বসে দোতলায় আমরা ওয়াজ করতে পারি। আমার ভাইয়েরা, ইলমের অধিকারী আল্লাহ তাআলা ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি। এইগুলো মানুষের দেমাগের বাইরে। আল্লাহ পাক বলেন আল্লাহর দিকে খেয়াল করে কোনো কুল কিনারা করতে পারতো না। একটা জিনিস খালি শূন্য রাখো, সেটা হলো কিয়ামতের দিন সমস্ত আসমানটা ফেস দিয়ে আল্লাহ তাআলা হাতের ভিতরে উঠায় রাখবেন।
এর চেয়ে বেশি আজ্ঞাবার চেষ্টা করো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ স্থানান্তরিত হয়। আল্লাহ পাক বলেন, তোমাকে আমি রুহের জগতে মায়ের গর্ভে আনছি, আর এই শরীরটা দিছি, এটা তোমার একটা বডি, একটা ব্যবহার করার জন্য দিছি। মূল জিনিসটা তুমি ভিতরে আসো, ব্যবহারের জন্য একটা মাটি দিয়ে জিনিস বানাই দিছি। এই মাটি থাকবে না, কয়দিন পরে বদলাবো আমি। বাবা শাকসবজি তরি খায়, রক্ত হয়, রক্তের নাজ্জাস নাপাক দুপাটা পানি থেকে বানাই, পানি মায়ের গর্ভে যায়, রক্ত হয়, রক্তের থেকে গোশত হয়, গোশতের থেকে আবার হাড্ডি হয়, হাড্ডির উপর আবার গোশতের আবরণ দিয়ে দেই। আয়াত অনেক লম্বা, একটু খালি অর্থ বলতেছি, যেন রৌদ্র সহ্য করতে পারো, ঠান্ডা সহ্য করতে পারো। এইভাবে তোমাদেরকে একটা বডি দান করি, জোরে বলেন সুবহানাল্লাহ। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। মাটির নির্যাস থেকে আমি তোমাদেরকে বানাইছি। এরপরে অনেক পরিবর্তন হয়েছে। শেষে আল্লাহ পাক বলছেন, আয়াতটা লম্বা, শেষে বলতেছেন ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ। সব কিছু বানানোর পরে আরেকটা জিনিস আমি দিছি, সেই জিনিসটা হলো আত্মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মাটির না, এটা উপরের থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পৃথিবীর যত খানা খাদ্য, আপনি ফুলকপি খান, মাছ খান, গোশত খান, সবকিছু খান, শরীর মোটা হবে, অন্তর মোটা নাও হইতে পারে, শান্তি অন্তরে নাও হইতে পারে। অনেক সময় এসির ভিতরে থেকেও মানুষ অশান্ত থাকে। বড় বড় নেতা নেত্রীরা অনেক সময় বলে থাকেন যে আমার রাইতো যায় না, দিনও যায় না, অশান্তি। শান্তি কি জিনিস আমি চোখে দেখতাছি না, বলে কিনা? অনেক কিছু খায়াও বডি বাড়ে, বডি ফুলতে পারে, কিন্তু অন্তরে শান্তি আসে না। কারণ বডি মাটির তৈরি, মাটির জিনিস পেয়ে সে ফুলে। আল্লাহ পাক বলেন, অন্তরের শান্তি তুমি মাটিতে খুঁজে পাবে না। অন্তরের শান্তি যদি তুমি চাও, আসমানের দিকে তাকায়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, তোমার অন্তর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শান্তিময় হয়ে যাবে। কথাটা ঠিক না বেটে? ওটা ঊর্ধ্ব জগৎ থেকে আসছে। আল্লাহ পাক বলেন, ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ। আমি কত সুন্দর বানানোওয়ালা। এই যে চক্ষুটা তোমাকে আমি দিছি, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে, একটা চোখের সাথে যে ব্রেনের সাথে যে কানেকশনটা আছে, এই কানেকশনের ভিতরে 13 কোটি তার ফিট করা আছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বললো, আমরা অস্বীকার করলে কি হবে? তারা পরীক্ষা করে পাইতেছে সারা বডির ভিতরে সমস্ত রোগ রেশাগুলো একত্রিত করলে তারাই হিসাব করে দেখে 26,000 মাইলের এই পৃথিবীগুলার 26,000 মাইলের এই পৃথিবীটা একটা মানুষের রোগ জোড়া দিলে 3.5টা পেজ দেওয়া যায়। সুবহানাল্লাহ। তারাই বলতেছে সুবহানাল্লাহ। এইভাবে আমি বানাইছি। আল্লাহ পাক কেমন? আল্লাহ পাক বলেন, আমি কত সুন্দর বানানোওয়ালা। সুবহানাল্লাহ। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। আমি কত বানানোওয়ালা, কত সুন্দর। দেখো তোমার চেহারাটা নিয়ে সারা পৃথিবীতে তুমি করো, তোমার মতো আর একটা মানুষও নাই। সারা পৃথিবী দেখুন 800 কোটি উপরে মানুষ আছে, একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের মিল নাই। তাহলে আমি আল্লাহ পাকের ভান্ডারে কতগুলো চেহারা আছে। বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছেন, একটা হিসাবের সমীক্ষা আমি শুনেছিলাম, সেই সমীক্ষার ভিতরে তারা বলেছেন দৈনিক পৃথিবীতে 40 লক্ষ নবজাত শিশু আসে। প্রত্যেক দিন 40 লক্ষ নবজাত শিশু আসে। একটা শিশু আজকে যারা জন্ম নিল 40 লাখ, কালকে 40 লাখের লোকে তাদের চেহারার মিল নাই। এমন কি মুফাসসিরুল কিরাম লেখেন, আল্লাহ পাক এমন কারিগর, কোনদিন
গভীর রাত্রে আল্লাহ পাক চিন্তা করেন নাই যে আগামীকাল কি চেহারা দিব, এখনো তো খুঁজে পাইতেছি না। সুতরাং আগামী 1 সপ্তাহ বাচ্চা হবে না, যে পর্যন্ত চেহারা ফিটিং না দিতে পারবো আমি, 1 সপ্তাহ দুনিয়াতে কোনো বাচ্চা আসবে না। এরকম করছেন আল্লাহ পাক কোনোদিন? একটা সেকেন্ডের জন্য আল্লাহ পাকের চিন্তা করতে হয় না। আল্লাহ পাক বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন আল্লাহ পাক ইচ্ছা করি বলি হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। একটা বাচ্চার ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের যে ছাপ, পৃথিবীর একটা মানুষের আঙ্গুলের ছাপের সাথে আর একটা আঙ্গুলের ছাপের মিল নাই। এখন তো বায়োমেট্রিক কি করে, আমি দেখছি কম্পিউটারে ধরলে নাম টাম কিচ্ছু জিজ্ঞেস করে না, ধরার সাথে সাথে কয় যে আপনার ফটো এসে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এইখানে আল্লাহ কি কারিগরি করে দিলেন, কোটি কোটি মানুষ পৃথিবীতে, অথচ এটা ধরলে আপনার ফটোটা এসে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহকে চিনছি না, এই জন্যই তো এত নাফরমানি, গুনাহ খাতা নামাজ কালাম কিচ্ছু করি না কেন? আল্লাহকে চিনি না দেখি কি অবস্থা। আমার ভাইরা, আমাদের জীবনটা একদিন বাহ্যিকভাবে শেষ হবে, কিন্তু স্থানান্তরিত হবে। এই জীবনটা যেদিন যেরকম শেষ হবে, এই জমিনটাও একদিন পৃথিবীর শেষ হয়ে যাবে, হবে না ভাই? ইযা শামসু কুওয়াত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত। আল্লাহ পাক বলেন একটা দিন এমন আসবে, চন্দ্র ভেঙে ভেঙে পড়ে যাবে, সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, চন্দ্র সূর্য তারাগুলো খসে খসে পড়ে যাবে, জমিনের উপরে ঢেউ উঠবে, পানি সাগরের ঢেউ যেরকম উঠে জমিনের উপর উঠবে। কিছুদিন আগে তুরস্কের মানুষ দেখেছে জমিনের উপর ঢেউ কেমনে উঠে। ভূমিকম্পের কারণে তুরস্কের কয়েকটা শহর নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। কথাটা ঠিক না ভাই? ঠিক। এইরকম ভাবে সব ধ্বংস হয়ে যাবে। প্রথম ফুৎকারে সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার 40 বছর পরে হুজুর এসে গেছেন, আমি সংক্ষিপ্ত করে দিতেছি আমার ভাইয়ারা। দ্বিতীয় ফুৎকার 40 বছর পরে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা না বললেই না হয়, এটা বললে আমি শেষ করে দেবো। হুজুর কষ্ট করে একটু বসেন, আমি 2-4 মিনিট দেখি কেমনে কি করা যায়। একটু অনেক বড় করে বিছাই নিছি তো, একটু গুছাইতে একটু সময় লাগতেছে। আমার ভাইয়ারা, প্রথম ফুৎকারে যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল ইসলামের ফুৎকারের কারণে ধ্বংস হবে। এই ধ্বংসের নাম হলো কিয়ামত। 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন অনেক রাগান্বিত থাকবেন। সব ধ্বংস হওয়ার পর রাগ থাকে না? সব ধ্বংস হয়ে গেলে ভাঙচুর হলে কি রাগ হয় না ভাই মানুষের? অনেক সময় বিবি সাহেবের সাথে রাগ করে একটু ভাঙচুরও করে মানুষের। সুকেস ভেঙে ফেলছে, ফ্রিজ ভেঙে ফেলছে, ক্লোজ বন্ধু যায় বলতেছে, এই রানা তোর কি হয়েছে, সব ভেঙে ফেললি? ভাই মাপ চাই, তুমি এখন যাও, এখন পরে আইসো ভাই, আমার সাথে কথা কেউ না। এমন অনেক রাগ। এই পৃথিবীতে বিবি সাহেবদেরকে, নিজের স্ত্রীদেরকে কিলাইতে গুছাইতে যত মজা, পৃথিবীতে আর কোনো কাজে এত মজা নাই। বাসা বাসা বাড়ি বাড়ি বিভিন্ন ঝগড়া লাগিয়ে রয়েছে, দে কিল দে ঘুষি। কারণ হলো তার বাবাও কাছে নাই, ভাই কাছে নাই, যত ফিটানো যায়। ঠিক না ভাই? ঠিক। বাপ নাই, ভাই নেই, কে ফেরাবে? দেখি আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। তোমাদের স্ত্রীকে যদি সুন্দর আচরণ দিয়ে লালন পালন করো, যত্ন আদর করে পালো। তোমার স্ত্রী যদি ভালো বলেন খায়রুকুম মান খায়রুল লিআহলি, তোমার স্ত্রী যদি তোমার আলে ভালো বলে, মৃত্যুর পরে আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলায় যদি বলে আমার স্বামী কত ভালো আছিলেন, আল্লাহ কত কড়া কড়া কথা বলছি, হাসি দিয়ে চাষ চলে গেছে গা, কোনোদিন আমাকে কিছু বলে নাই, আল্লাহ মেহেরবানি করে আপনার দরবারে গেছে, আপনি মাফ করে দেন, আমি স্ত্রী হিসাবে তার উপর খুশি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই স্ত্রীর খুশির দিকে আমি তাকাইয়া ওই স্বামীর সারা জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাত দিয়ে দেই। আশরুহুন্না বিল মারুফ, ভালো আচরণ করতে বলছেন। হুজুর রাগ উঠলে তো হুঁশ থাকে না। আমার ভাইরা, অনেক সময় আছে মানুষের সীমা লঙ্ঘন করে ফেলে। এক হুজুর বয়ান করতেছিলেন, স্ত্রীদেরকে মারতে নাই, কষ্ট দিতে নাই। আরেকজন বয়ানের মধ্যে দাঁড়াইয়া বলতেছে, হুজুর কি কান্দা হয়েছে, কি 2 দিন আগে যদি আমি শুনতাম ওয়াজটা খুব ভালো হইতো।
কি হয়েছে? হুজুর ঘুষি মেরে দাঁত দুইটা ফেলাই দিছে। এখন হনুমানের মতো দেখা যায়। এই অবস্থা আমাদের বাসার ভিতর। স্ত্রীদেরকে মারা যাবে না, হাদিস আছে লা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বি ওয়ালা তাহজুরিল্লাহ ফিল বাইত, বুখারী শরীফের হাদিস। স্ত্রীদেরকে মারা যাবে না, চেহারা আঘাত করা যাবে না, ঘর থেকে বের করে দেওয়া যাবে না। ও হুজুর, আমার যে রাগ উঠলে হুঁশ থাকে না, আমি বলি রাগের অনেক হুঁশ আছে। রাগ সটাইকা দেখলে রাগ। জি জি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার ভাইরা, রাগ আসলে হুঁশ আছে। আমি বলি রাগ বেহুশ হয় না রাগে কেউ, আসলে হুঁশ আছে। কারণ আমার নিচেওয়ালাকে দেখলে রাগ থামে না, উঁচুওয়ালাকে দেখলে রাগ থেমে যায়। আমার ভাইরা, শেরপুরের এক মহিলাকে তার স্বামী ঝগড়া বাঁধছে, ঝগড়া করতে করতে কিছু কিল ঘুষি দেওয়ার অভ্যাস। একটা ঘুষি মারার জন্য সে মুখটা বন্ধ করিয়া তার স্ত্রীর দিকে নিতেছে। কিন্তু ওই মহিলার একজন ভাই নাটোরের এসপি, রাজশাহী নাটোরের এসপি, আর একজন ভাই ময়মনসিংহ ফুলবাড়িয়া থানার ওসি। রাষ্ট্রীয় কি কাজে বোনের বাড়ির কাছে দিয়ে যাইতেছে। এক ভাই আর এক ভাইকে বলে, বোনকে যদি ফোন করি তাহলে মুরগি জব করবে, গরু রানবে, সেই ঝামেলা করবে, দরকার নাই। কাছে দিয়ে যাইতেছে, একটু খালি বোনটারে দেখে যাই, দেখে পরে চলে যাবো আমাদের কাজে, চল। কিন্তু ভগ্নিপতি তো জানে না তার সম্বন্ধী শালারা আসতেছে। বড় ভাইরে কি কয়? সম্বন্ধী কয় আমাদের। হ্যাঁ, সম্বন্ধী বলেন না আপনারা? ঠিকই আছে। দুইজন যায় গেটার গেট উঠছে, বোনকে গেলে একটু দেখে চলে যাবে। একজন এসপি আর একজন ওসি। ভগ্নিপতি জানে না, সে ওই রাগে ঘুষি একটা বন্ধ করে লইয়া নাকে দেওয়ার জন্য যাইতেছে। ওই সময় দেখে গেটার গেট তার দুই সম্বন্ধী ঠাস ঠাস করে ঘরে উঠে গেছে। যেই দেখছে যে তার সম্বন্ধী আসতেছে, ঘুষিরে সোজা করে করতেছেন, আসসালামু আলাইকুম ভাই সাহেব, কোন সময় আসলেন আপনি হঠাৎ করিয়া? রাগ ওঠে না, হুশ থাকে না? এখনো হুশ কেমনে হইল? মারেন ঘুষিরা। আমার ভাইয়ারা, ছটাক দেখলে হুশ থাকে না, সোয়াশার দেখলে হুশ ফিরে না। এই জন্য ভাইয়ারা আমার, ঘরে ঘরে ঝগড়া বিবাদ লাগিয়ে থাকে। স্ত্রীদেরকে মাফ করা শিখি। স্ত্রীদেরকে আমরা ভুলভ্রান্তি কিছু হতে পারে, লবণ একটু বেশ কম হতে পারে, জাল একটু বেশ কম হতে পারে। ভাইয়ারা, রাগ না করি। স্ত্রী যদি কোনো সময় বাঁকাতারা কথা বলে, আপনি মাথা চুলকায় চলে যাবেন। একটু পরে দেখবেন এই স্ত্রী আপনার সুন্দর ভাত রান্ধিয়া বসে দিছে, এই কোথায় গেলা? দেখলাম যে তুমি খুব রাগ গরম, এই জন্য ভয়ে চলে গেছি। আরে রাগ উঠে তুই সে কথা বলছি, এই জন্য চলে যাবা তুমি, আসো ভাত খাও। যে স্ত্রী উল্টাপাল্টা বলছিল সেই আপনার খেদমতের জন্য বসে দিয়েছে। কথাটা ঠিক না বা ঠিক? তাকে ঘুষানো যায়? তাকে কেলানো যায়? আপনার মেয়েটাকে কেউ কিলাইলে আপনার কেমন লাগবে? আহা, সেও তো আরেকজনের মেয়ে। এই জন্য ভাইয়েরা, আমরা ধৈর্য ধরবো, সবর করবো। আল্লাহ তাআলা এই স্ত্রীকে মাফ করার কারণে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কোরআনে পাকের সুসংবাদ এগুলা। আমার মায়েরা শুনতেছেন, মনে করতেছেন যে ময়মনসিংহের এই মাহাদি মুর্তাজা ইসমাইলি হুজুরকে আল্লাহ পাক বাঁচায় রাখেন, আমাদের পক্ষে কথা বলতেছেন। হ্যাঁ, আমার মাদেরকেও বলবো যে আপনারা যদি দেখেন আপনার স্বামী ঝগড়া বিবাদ, বাহির থেকে কাজকাম করে গেছে, চাকরি ব্যবসা থেকে খুব রাগ, কোনো কথা উল্টা পাল্টা বললেও আপনারা সেই সময় জবাব দিবেন না। আপনার স্বামী বলতে পারে যে তোর 14 গোষ্ঠী খারাপ, তুই খারাপ, তোর বাপ খারাপ, তোর নানি খারাপ, তোর দাদি খারাপ। আপনি আমি খারাপ, আমার দাদি কি করছে, এই ঝগড়া লেগে গেল, আপনি সময় কিচ্ছু বলবেন না, অপেক্ষা করেন, বলার সময় আছে, পরে বলবেন। এশার নামাজের পরে খানা দানা, ওই সময় যদি বলেন তো ঝগড়া লেগে যাবে। আপনি ওই সময় কিচ্ছু বলবেন না, সে একা কত বলতে পারবে, থেমে যায়, শেষ। এশার নামাজের পরে, খানা খাওয়ার পরে সে বলবে যে একটু পান আছে দেওয়া যাবে, একটু চা করে দেওয়া যাবে। ওই সময় আপনি বলবেন যে হ্যাঁ বিসমিল্লাহ, আমি শুরু করলাম। যে কি, যার খানদান গোষ্ঠী বংশ ভালো না, তার হাতের চা ভালো, তার হাতের পান ভালো। ওহো, তুমি সেই দুপুরের কথা মনে রাখছো? আরে রাগ হচ্ছিল, 2-4 কথা বলছি, এটা বাধ্য হতে চা দাও। দেখবেন ওই সময় জবাব দিলে ঝগড়া বাড়তো, পরবর্তীতে ঠিকই আপনি জবাব দিচ্ছেন, আর ঝগড়া নাই। কথাটা ঠিক না ভাই? ঠিক।